হ্যাঁ, তো ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে যারা শিক্ষা দিয়ে থাকেন তারা গ্লোবাল থট লিডার। তাদের চিন্তা আদর্শ কেবলমাত্র তাদের ক্যাম্পাসের মধ্যে যারা তাদের শিক্ষা লাভ করে থাকেন তাদেরকে উজ্জীবিত করে না, তো ওনাদের থেকে দিক নির্দেশনা পাওয়ার জন্য সারা বিশ্ববাসী তাদের ভৌগোলিক অবস্থান, জাতি, বর্ণ নির্বিশেষে তাদের দিকে তাকিয়ে থাকেন। এবং এখানে তাদের এই থট লিডারশিপের বাইরে যেই ফান্ডামেন্টাল রিসার্চের যে কথাটা চলে আসে সেখানেও কিন্তু তারা লিডারশিপ প্রদান করে থাকেন। তো এই সবগুলো দিক বিবেচনা করে কিন্তু যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে থাকা জাতি তারা কিন্তু তাদের প্রত্যেকটা দেশে একটা করে এরকম ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়ে প্রকল্প নিয়ে থাকেন, যাতে করে তারা বিশ্ব মানচিত্রে তাদের জাতিকে একটা থট লিডার হিসেবে দেখতে পারেন, এবং সেই প্রত্যাশা থেকে। মানে আমাদের উচ্চশিক্ষার সাথে মানে কর্মসংস্থানের যে একটা সংযোগের ব্যাপার, সেইখানে একটা বিশাল ফারাক রয়েছে। তো এই বিশাল ফারাক ঘোষানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে? এটাকে আমরা বলি হলো ওই এডুকেশন টু ওয়ার্ক ট্রানজিশন। যেই শিক্ষা থেকে কর্মক্ষেত্রে যে প্রবেশ করবে সেজন্য যেই প্রস্তুতিটা আমরা আমাদের যেই উদ্যোক্তারা আছেন তারা যে প্রত্যাশা করেন যে শিক্ষা ব্যবস্থাতে যারা জড়িত তারা শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে কর্মক্ষেত্রে পাঠাবেন, তো সেখানে তো একটা বড় ব্যর্থতা যে বিশ্ববিদ্যালয় বা স্কুল পর্যায়ে বা কারিগরি শিক্ষা যেটাই বলি না কেন, তো সেখানে যেই প্রত্যাশিত দক্ষতা তাদের অর্জন করা প্রয়োজন সেটা ছাড়াই তারা কর্মক্ষেত্রে একটা বড় অংশ প্রবেশ করছেন। তো অতএব এই যে ভঙ্গুর যে সম্পর্ক এটাকে মেরামত করতে হলে তাহলে প্রথমে শিক্ষাক্ষেত্রে দক্ষতার ঘাটতিটাকে পূরণ করতে হবে। এর পাশাপাশি আবার যারা মোটামুটি কার্যকর দক্ষতা শিক্ষা ব্যবস্থাতে নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন সেখানে আরেকটা চ্যালেঞ্জ আছে যে কর্মক্ষেত্রে দক্ষতা এত অল্প সময়ের মধ্যে এটার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন রকম অত্যাধুনিক টেকনোলজির প্রবর্তন হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, তার সাথে খাপ খেয়ে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বক্ষেত্রে দক্ষতা প্রদান করা সম্ভব হয় না। তো সেই জন্য আমরা একটা টার্ম বলে থাকি ইকোনমিক্সে অ্যাক্টিভ লেবার মার্কেট পলিসি, তো যেখানে কিনা যারা কর্মক্ষেত্রে প্রবেশ করছেন সক্ষম কিন্তু হাই ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিতে প্রবেশের জন্য তাদের অ্যাডভান্স ট্রেনিং দরকার, তো সেক্ষেত্রে তাদের রিট্রেনিং দরকার। তো সেই সুবিধাগুলো এবং সেই সংক্রান্ত প্রণোদনাগুলো সরকারি তরফ থেকে আসতে হবে। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা বড় ঘাটতি রয়ে গেছে, সেটার ফাইন্যান্সিং বলি বা সেই পর্যায়ে যে ইন্ডাস্ট্রি থেকে যে ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো মান বলি, এই দুটোকে মিলিয়ে তাহলে এই দুটো ঘাটতি পূরণ করতে পারলে যেই ভঙ্গুর সম্পর্কটা আছে যে শিক্ষা এবং কর্মসংস্থান, এটা মেরামত করা সম্ভব। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো বেকার তৈরির কারখানা, আসলে এটা কী কারণে মানে এত বেকার তৈরি করে? এটাকে একটু কোয়ালিফাই করা দরকার। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 2/3 উপরে শিক্ষার্থীরা পড়ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে, এটা হলো একটা দিক। তো ওখানে যে প্রবৃদ্ধিটা হয়েছে তো সেটা কিন্তু ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে হয়নি। কাকে লাইসেন্স দেওয়া হচ্ছে, কোন পাঠসূচিটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, কে পড়াচ্ছেন, সেখানে যোগ্য শিক্ষক আছেন কি না, যে প্রোগ্রামটা চালু করা হয়েছে এটা কি অ্যাক্রেডিটেড কি না, তো এই সমস্ত বিষয়ে ব্যাপক ঘাটতি থাকার কারণে কিন্তু এখান থেকে যে ধরনের ছাত্রছাত্রী বেরোচ্ছেন তাদের মধ্যে বেকারত্বের হার অত্যাধিক বেশি। তারপরে যেই অংশটা রয়ে যায় তারা হলো কি না যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন। এখন সেখানেও কিন্তু এই পিছনে 15 বছরে একটা সংকট হয়ে গেছে যে ব্যাপক হারে কিছু বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে যেগুলোর উদ্দেশ্য ছিল প্রাথমিকভাবে রাজনৈতিক, ঠিক আছে। তো সেখানে কিন্তু শিক্ষা মূল লক্ষ্যকে মাথায় রেখে বা কর্মসংস্থানকে মাথায় রেখে এই ধরনের বিশ্ববিদ্যালয়কে স্থাপনা করা হয়নি। তো এরাও কিন্তু একটা বড় অবদান রাখছেন যে বেকারত্ব যে আমাদের সমস্যা সেটাকে জিইয়ে রাখার জন্য। তাহলে এখন যদি এটাকে সংস্কার করতে হয় তাহলে প্রথমেই ঠিক আমরা যেভাবে বলছি ব্যাংকিং খাতে অনেক ব্যাংক আছেন যেগুলো অনেক আগেই
বসিয়ে দেওয়ার কথা বা যেগুলোকে ক্লোজ করার কথা। তো এইভাবে আমাদেরকে এখন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই যেই প্রসার হয়েছে, অনিয়ন্ত্রিত প্রসার হয়েছে উচ্চশিক্ষা খাতে, তো সেটাকে একটু যাচাই বাছাই করে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এবং সেখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো আপনার প্রস্তুতি ছাড়া তারা সম্প্রসারণ করেছেন, সেখানে কোন কোন প্রোগ্রাম বন্ধ করতে হবে, কোর্সগুলোকে কীভাবে রিএভেলেট করতে হবে, সে জায়গাটাতে একটা অ্যালাইনমেন্ট আনতে হবে। তো এটা হলো প্রথমের একটা দাবি। এবং একই দাবি কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যেগুলার কোনো সুনির্দিষ্ট বাজার চাহিদা সাপেক্ষে মূল্যায়ন করা হয়নি, যে এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে পাশ করলে পরে তাদের কর্মযোগ্যতাটা কতটুকু নিশ্চিত করা যাবে, সেখানে কিন্তু কোনো ক্রিটিক্যাল পর্যালোচনা নেই। তো এগুলোও কিন্তু রিহ্যাবিলিটেশনের সময় এসছে। আরেকটা জিনিস যেটা বাংলাদেশে নেই, যেটা হলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ ভালো ইউনিভার্সিটিতে কিন্তু গ্র্যাজুয়েট ট্রেসার স্টাডি করে থাকেন সরকার প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো সেখানে কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা চলে আসে, যে পাবলিক করে দেওয়া হয় যে অমুক ইউনিভার্সিটি থেকে এতদিন সময় লাগছে গ্র্যাজুয়েটদের পাশ করে চাকরি পেতে। তো সেই ফিডব্যাকটা যখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দেওয়া হয়, তারাও কিন্তু মূল্যায়ন করতে পারেন যে কোন প্রোগ্রামে থেকে পাশ করার পরে আমাদের গ্র্যাজুয়েটরা সংস্থান নিয়ে সংকটে পড়ছে। তাহলে একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে আমাদের যেই বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা আছে, কর্মক্ষেত্রে বেকারত্ব অ্যাভয়েড করার জন্য সেটাকে কীভাবে সামলানো যায়, সেক্ষেত্রে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে যাওয়া যেতে পারে। এবং যেটা একটা ইউনিভার্সাল স্কেলে অ্যাডপ্ট করা, যেটার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থাকবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে এবং আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থাকবে।